গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর সকলকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 11:45। তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আর তোমরা হয়তো ভাবছো আজকে আমি স্কুলে না গিয়ে বাড়িতে, তো আজকে তো ছুটি, 12ই জানুয়ারি আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এই জন্য ছুটি রয়েছে স্কুল। আর এদিকে যে সোনা পাপা স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো ছুটির দিনে সোনা পাপাকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে। তো কি কারণে সোনা পাপার স্কুলে যাচ্ছি, সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতেই পারবে। তো চলো। আমি তো রেডি হয়ে গেছি আর সোনা পাপা এদিকে রেডি। আর জুতো পরে দিচ্ছে হলো বান্টি, দেখো বান্টিও রেডি হয়ে গেছে। তো বান্টি আমাদের সাথে যাচ্ছে না। কোথায় যাবে তুমি? যাবে আমাদের সাথে? তো বান্টি যাবে বান্টির ডিউটিতে। তোমাদের মতো আমার ছুটি তো নেই, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, তো আমাদের যেহেতু ছুটি রয়েছে তো ওর কোনো ছুটি নেই, ওর কোনো কিছুতেই ছুটি থাকে না। তো আমরা দুজন মিলেই এখন যাব। তো আমি আর সোনা পাপা এখন হেঁটে হেঁটে কোথায় আছি বাবা? স্টেশনের ওখানে ট্রেন ধরবো, ট্রেনে করে যাবো যেহেতু আমরা। চলো। স্টেশনে এসেই দেখি ট্রেন ঢুকে গেছে। আর ট্রেনটা ছিল মধ্যমগ্রাম লোক। ট্রেন ফাঁকা না বাবা? একদম ফাঁকা ট্রেন না? ট্রেন কিন্তু প্রচণ্ড ফাঁকা ছিল, কারণ যেহেতু এটা মধ্যমগ্রাম লোকাল ছিল এই জন্য খুবই ফাঁকা ট্রেন ছিল। ট্রেনে উঠতে না উঠতে স্টেশন চলে এসেছে, যেহেতু একটা প্ল্যাটফর্ম। তো আমি স্কুলের সামনে নেমে গেছি ছেলের, আর এই যে আমার বন্ধু এসছে আর আমার ছেলের বান্ধবীও এসছে। এই যে ওর একই ক্লাসে পড়ে। এখন যাব, ছেলের স্কুলের গেটের সামনেই আছি, এখন ভেতরে ঢুকবো। চলো। এখন কিন্তু একদম স্কুলের ভেতর প্রবেশ করেছি। আর সোনা বাবা কিন্তু খুবই এক্সাইটেড, এই জন্য আগে আগে চলে যাচ্ছে। এখন ভেতরে প্রবেশ করে দেখি কত সুন্দর সাজিয়েছে। তো আজকে হলো আমার সোনা বাবার স্কুলের এক্সিবিশন রয়েছে, তো সেটাই দেখতে আমরা এসেছি। আর ঢুকতেই দেখো কত সুন্দর এখানে হ্যাপি নিউ ইয়ারের সমস্ত কার্ড। তো এই সমস্ত কার্ড কিন্তু স্টুডেন্টরাই বানিয়েছে স্কুলে। আর এই যে কত সুন্দর ডিজাইন করা রাজস্থানী। সামনে এগিয়ে দেখি কত সুন্দর স্কুল স্টুডেন্টদের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর এখানে লেখাই আছে মেহেন্দি কর্নার। আর তারপর রাজস্থানের কিছুটা তুলে ধরা হয়েছে, এখানে সুন্দর কিছু সেজে বসে রয়েছে। এতটা ভালো লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। তারপর চলে এসেছি ক্লাসরুমের ভেতরে। আর ক্লাসরুমের ভেতরে এটা হলো প্রাইমারি সেকশনের স্টুডেন্টরা অনেক এক্সপেরিমেন্ট করেছে যে যার মতো। তো এগুলো তো খুবই সুন্দর হয়েছে। তো এগুলো আমি আর তোমাদের কাছে কিছু এক্সপ্লেন করছি না, তোমরা এগুলো দেখে নাও। স্কুল এক্সিবিশনে আসার একটাই উদ্দেশ্য, সোনা পাপা জানতে খুব ইচ্ছুক থাকে। ও যেহেতু একটু যখন বড় হবে ও হয়তো কিছু প্রচেষ্টা করবে বানানোর জন্য। তো এই জন্য ও খুব এক্সাইটেড ছিল, ওর জন্য এখানে আসা। আগের বছরও এসেছিলাম, এবছরও আবার এসেছি। আর আমারও বেশ ভালো লাগে এক্সিবিশনে স্টুডেন্টরা কি সুন্দর সুন্দর নতুন নতুন এক্সপেরিমেন্ট করে, বেশ দেখতে ভালো লাগে। এখানেও এসে দেখি স্টুডেন্টদের হাতের কাজ, এখানে এগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর করেছে। কিন্তু দুঃখের বিষয় এটাই, আমার সোনা পাপাও ওর প্রজেক্ট করেছিল একটা, তো সেটা এক্সিবিশনে শো করেনি, জমা নিয়েছিল কিন্তু এক্সিবিশনে শো করেনি। আর সোনা পাপা এটাতে খুব একটু কষ্ট পেয়েছে, কারণ ও ভেবেছিল ওর যে প্রজেক্টটা করা হয়েছিল সেটা ওর এক্সিবিশনে শো করা হবে, তো ও সেটা শো করা হয়নি। তো এই জন্য ওর আরও বেশি একটু খারাপ লাগছিল। তুমি হাঁটো, তোমাকে একটু করি, হাঁটো ওইদিকে। হ্যাঁ, ওইদিকে হেঁটে দেখাও, হাঁটো। প্রত্যেকটা প্রজেক্টে হাতের কাজ এত সুন্দর করেছে প্রত্যেকটা স্টুডেন্ট। কেদারনাথ তো হেভি সুন্দর করেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তখন জানো কি হচ্ছিল, নিচের দিকে কাউন্ট হচ্ছিল। দেখতে পাচ্ছি কেদারনাথটা কি সুন্দর হয়েছে না?
ধাক্কা লাগা না কেন বাবা? এটা তো বেশ সুন্দর বলছে বল। রাজস্থানী সাইজ। বাবা এটা দেখ, গাড়িটা কি সুন্দর করেছে। হ্যাঁ, এটা কে করেছে? এগুলো বড় ক্লাসের না? এখন চলে এসেছি অডিটোরিয়ামের ভেতরে। আর অডিটোরিয়ামের ভেতরে সমস্ত সেকেন্ডারি স্টুডেন্টরা এখানে তাদের সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট তুলে ধরেছে। আর এটা প্রত্যেকটা মানে পুরো হাতের কাজ দেখে দেখছো না নিখুঁত। আমার কষ্ট হয়নি বলতে এত কষ্ট করে বাবা প্রজেক্টটা বানিয়ে দিল, ওটা রাখো না কেন? এটা হাতে এঁকেছো বাবা, বলো। इंग्लिश इंग्लिश बोलने ना बच्चे। अब एग्जीबिशन देखले কেমন লাগলো? এই তোমার কেমন লাগলো? ভালো লেগেছে। ভালোই তো লাগে না? আগের বছর এসেছিলাম, এই বছরও আসলাম। সব বাচ্চাদের এক্সপেরিমেন্ট, এখানে ওরা কি কি বানাতে পারে, কিরকম কি সবটাই এখানে দেয়। ভালো লাগে, বেশ ভালো লাগলো। আগেরবার তোমারটা ছিল, আগেরবার ওদের ওয়ালের ওয়াল হ্যাঙ্গিং। তারপর এখানে সোনা পাপা বন্ধুকে দেখে একটু মাঠে চলে গেছে খেলা করতে, একটু দৌড়োদৌড়ি করতে।
থেকে বেরিয়ে চা খেতে গেছে। এই যে তুই বড় মানুষ এখন চা নিয়ে বসে তুমি যে চা আবার কি চা খাচ্ছ? তুমি কি খাবে পুচকু? তুমি কি খাবে? কিছু খাবে না, ও কিছু খাবে না। তো সবাই খাচ্ছে দুধ চা, আমি নিয়েছি লিকার চা। আমি তো দুধ চা খাই না, তোমরা সেটা জানোই। ও খাবে, ও তুমি তো দুধ চা বাড়িতে দুধ চাই খাও, ও খাবে দুধ চা। খাও ললিপপ খাও। ও আবার জিভ দিচ্ছে। এই সমস্ত খাবার। এখন আমরা দুজন মিলে দাঁড়িয়েছিলাম নিউ ব্যারাকপুর মোড়। অটো আসবে কখন, কখন আমরা অটো করে স্টেশনে যাব। তারপর স্টেশনে এসে ট্রেনে উঠেও গেলাম। আর এই ট্রেনটাও কিন্তু প্রচণ্ডই ফাঁকা ট্রেন ছিল। স্টেশনে নেমে তারপর চলে এসে একটু মুদিখানার দোকানে কিছু কেনাকাটি করতে হবে, এর জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমরা এক্সিবিশন ঘুরে আমরা বাড়িতে চলে এসেছি। আর এই যে এসেছি অনেকক্ষণই হয়েছে, তো এসে একটু বসেছিলাম। আর সোনা পাপা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, আর ও চেঞ্জ করে এখন ও চিপস নিয়ে এসছে, সেটা খাচ্ছে। আর আমি বসে রয়েছি। আর মুদিখানার দোকানে গেছিলাম, এই যে একটা বাদামের প্যাকেট নিয়ে এসেছি, আর একটু তিল নিয়ে এসেছি, আর একটা তেল নিয়ে এসেছি, আর ডিম নিয়ে এসেছিলাম, ডিমের ট্রে। তো সেগুলো দরকার ছিল, ওই জন্য কিনে নিয়ে আসলাম আসার পথে। আমার তো যাওয়ার সময় হয় না, তো আজকে একটু সময় পেলাম তাই গেলাম। তো চলো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।